দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, গ্রিন আর্কিটেক্টের কুষ্টিয়া ব্রাঞ্চের এটা আমার অফিস। আপনারা দেখছেন যে হালকাভাবে এটা ডেকোরেশন করা আছে। আমাদের প্রত্যেকের রুমগুলোই কিন্তু ডেকোরেটেড করা। যেমন আমাদের সিও রুমটা সবচেয়ে সুন্দর। আমার এই রুমটা দোতলাতে, সিও তুফাইল আহমেদ সাকিব সে নিচতলাতে বসে এবং আমাদের যে ওয়ার্ক স্টেশনগুলো আছে সেগুলো কিন্তু ডেকোরেশন করা আছে। যাক দর্শক মন্ডলী, এটা এমনিতেই বললাম। তো আজকে আমরা যে প্ল্যানটা দেখাবো, এই প্ল্যানটার আমি প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপরে এটার 3D মডেল দেখাবো, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার বিষয়ে আমি হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। যেমন ফাউন্ডেশনে কত খরচ হয়, পাইলিং এ কত খরচ হয়, প্রতিতলা কাস্টিং করতে কেমন খরচ হয়, প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শক মন্ডলী, আসুন ভিডিওটি আমরা উপভোগ করি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা 9তলা বাড়ির প্ল্যান, ডিজাইন, এর খরচের হিসাব, আর্কিটেকচারাল ড্রয়িং, 3D মডেল এগুলো দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইন প্ল্যান আমরা তৈরি করেছি। দর্শক মন্ডলী, এই বাড়িটা হবে রাজশাহীতে আমাদের এক প্রবাসী ভাই শহীদ হোসেন ফুটন ভাই, ওনার জন্য আমরা মূলত এই ডিজাইনটা করেছি। ফুটন ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিদেশ থেকে বেশ কয়েকবার, এবং ওনার যে একজন বন্ধু, উনি আমাদের সঙ্গে ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে যোগাযোগ করেন রেগুলার। ফুটন ভাই ওনার চাহিদা দিয়েছিলেন যে বেসমেন্টে গাড়ি থাকবে এবং গ্রাউন্ড ফ্লোরে মার্কেট থাকবে। আমরা গ্রাউন্ড ফ্লোরে মার্কেট সাজিয়েছি এবং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে টোটালে থাকবে অফিস স্পেস থাকবে এবং অন্যান্য তালা 3টে ইউনিট থাকবে। সেটাই ওনার ফুটন ভাইয়ের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আর্কিটেক্টরা এবং আমাদের পুরা টিম মিলায়ে অসাধারণ একটা আর্কিটেকচারাল ড্রয়িং, তারপর 3D, তারপর স্ট্রাকচারাল ড্রয়িং এগুলো তৈরি করছেন। দর্শক মন্ডলী, আমি যেটা কথা বলছিলাম যে এটা আমাদের প্রবাসী শহীদ হোসেন ফুটন ভাইয়ের জন্য রাজশাহীতে এই বাড়িটা তৈরি হবে, 9তলা বাড়িটা। তার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব দেশে আছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে চলেছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা তাদের জন্য প্রতিনিয়ত কিছু ডিজাইন করে দিয়ে থাকি। তাদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি, যার ফলে তারা আমাদের কাছে কথা বলে, আমাদের কাছে আসে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সহযোগিতা করে থাকি। তেমনি আমাদের প্রবাসী ভাই শহীদ হোসেন ফুটন ভাইয়ের এই বাড়ির অসাধারণ একটা ডিজাইন আমরা তৈরি করতে সক্ষম হয়েছে এবং ফুটন ভাই নিজেও অনেক প্রশংসা করছেন এই বাড়িটার জন্য। দর্শক মন্ডলী, আমরা কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। এখন আমি দেখাবো যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা কেমন করে করা হয়েছে সেটা আমি দেখাবো। দর্শক মন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে বাড়িটার মাপটা এরকম। আপনার বেসমেন্টে আমরা পুরা গাড়ি পার্কিংয়ের জন্য রাখছি, এখান থেকে এন্ট্রেস করবে, এটা ড্রাইভওয়ে রাখা হয়েছে, আর লিফট আছে, এখানে 2টা সিঁড়ি আছে। এটা গ্রাউন্ড ফ্লোরে মার্কেট দোকান করা হয়েছে, গ্রাউন্ড ফ্লোরটা টোটালি দোকান করা হয়েছে, অনেকগুলো দোকান রাখা হয়েছে এখানে। ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে অফিস স্পেস 2টা রাখা হয়েছে, অফিস স্পেস 1 এবং অফিস স্পেস 2, এটা 2টা আলাদা রাখা হয়েছে এবং পরের তলা থেকে 3টা করে ইউনিট রাখা হয়েছে। কি করে 3টে ইউনিট করা হয়েছে আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যখন ইউনিট এতে আসবে তখন এই গ্যারেজে অংশ দিয়ে তারা লিফটের এই ওপেন স্পেসে আসবে, এসে ইউনিট এতে ঢোকার পরে একটা বড় একটা ডাইনিং রুম পাচ্ছে। এখানে কিচেন আছে, এখানে একটা আলো বাতাস আসার জন্য একটা গ্যাপ আছে, তারপর এখানে ডাইনিং আছে বেশ বড়, সাথে একটা বারান্দা আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে। এখানে একটা বেডরুম আছে, চাইল্ড বেড, এর সঙ্গে একটা বারান্দা আছে। এখানে টয়লেট, কমন টয়লেট রাখা হয়েছে। এটা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে বাথরুম অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। তার সময় যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজা ঢোকার পরে সে একটা লিভিং রুম পাচ্ছে, ড্রয়িং রুম। এখানে ডাইনিং রাখা হয়েছে, অনেক বড় একটা ডাইনিং রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুম সাথে টয়লেট এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা হয়েছে, যেহেতু এখানে ডাইনিং আছে, এখানে বারান্দা এবং একটা স্টোর রাখা হয়েছে এবং এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, বেডরুম সাথে বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে এই টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা ড্রেসিং রুম রাখা হয়েছে এবং বারান্দা রাখা হয়েছে। তার মানে এই অংশে এসে আমার 3টা বেডরুম সে পাচ্ছে। তো যখন ইউনিট সিতে যাবে তখন এই সিঁড়ির এখান থেকে অথবা লিফট এখানে নেমে এই দরজা ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে একটা ড্রেসিং রুম, টয়লেট এবং বারান্দা আছে। এখানে কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, চাইল্ড বেড, এর সঙ্গে বারান্দা আছে, টয়লেট অ্যাটাচ
আর এখানে একটা স্পেস রাখা হয়েছে বারান্দা সহ, এবং একটা গেস্ট বেড রাখা হয়েছে, স্টোর রাখা হয়েছে, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে 3টা করে বেডের সমন্বয় ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা ডিজাইনের মধ্যে নতুনত্ব রাখার জন্য। তো এখন আমি দেখাবো যে দর্শক মণ্ডলী এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পাইলিং। এখানে প্রায় 100 ফিট পাইলিং লাগবে। তাতে প্রতি কাঠাতে আপনি 16 থেকে 17 লক্ষ টাকা খরচ হবে পাইলিং খরচ, এবং এরপরে পাইল ক্যাপ মানে রেড বিম পর্যন্ত যে ঢালাই হবে সেটা খরচ হবে 1100 টাকা স্কোয়ার ফিট। তারপরে কাস্টিং খরচ হবে প্রায় 750 থেকে 800 টাকা স্কোয়ার ফিট প্রতি তালার জন্য, প্রতি স্কোয়ার ফিটে। এরপর যদি আমি এই বাড়িটি কমপ্লিট করতে চাই সব কিছু লিফট সহ, আপনার পাইলিং, বেজের খরচ, তারপরে কাস্টিং খরচ, গাঁথনি ফিনিশিং খরচ, ইলেকট্রিক্যাল প্লাম্বিং কাজ সব সহ এরকম একটা বাড়ি করতে আপনি 2300 থেকে 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে। 2000 টাকাও করা সম্ভব, তবে যদি আপনি হাই ম্যাটেরিয়ালস ইউজ করেন তবে আপনি 22 থেকে 2500 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমাদের প্রবাসী শহীদ হোসেন ফোটন ভাইয়ের রাজশাহীতে যে 9 তলা বাড়ি করবে সে বাড়ির আমি প্ল্যান, ডিজাইন, এস্টিমেট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক মণ্ডলী, আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, একটা কথা বলে রাখি, এই বাড়িটা তদারকি করবেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হামিদুর রহমান সাহেব। উনি রাজশাহীতে থাকেন, উনি এই বাড়িটা তদারকির দায়িত্ব নিয়েছেন। ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং উনি এ বাড়ির যাবতীয় তদারকি উনি করবেন। দর্শক মণ্ডলী, আপনার সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।